হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন গাইস। আজকে কিন্তু আমি এসে গেছি খুলনার রানা রিসোর্টের সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদের দেবো, আর এখানে কিভাবে আসা যায় সম্পূর্ণ গাইডলাইনটা আপনাদের আজকে আমরা দেবো গাইস। আমরা কিন্তু আছি এখন রানা রিসোর্টের খুব কাছে। এখানে রিসোর্ট দেখা যাইতেছে, গেট বন্ধ, তাই আমরা এখন প্রবেশ করতে পারি নাই, যেহেতু সকাল 9টা বা 30 বাজে এখন, কিন্তু এখানে রানা রিসোর্টের গেট খোলে 10টায়। তো আমরা তো আসলে যাই না আসি নেই, যার ফলে একটু সমস্যা হচ্ছে। এখন আমাদের রাস্তাতে ঘোরাঘুরি করতেছি। আর এই পাশের ভিউটা কিন্তু খুব সুন্দর, নদী আছে দেখুন। আপনারা যারা এখানে আসবেন তাদের জন্য খুবই একটা সুন্দর সময় যাবে আমি মনে করি, কারণ এখানে পরিবেশটা খুবই সুন্দর। আপনি দেখেন এই পাশের রাস্তাটা পুরো ফাঁকা আছে, ঘোরাফেরার জন্য খুব ভালো। এখানে যারা আসে তারা আমি দেখতেছি শুধু গরু ছাগল নিয়ে আসতেছে, কারণ এরা গরু ছাগলগুলো এই মাঠে ছেড়ে দেয়। টোটাল এখানে পরিবেশটা খুবই সুন্দর। তো আপনারা যারা আসতে চান তারা আসতে পারেন, কারণ এখানে আসলে আপনাদের মন ভালো। রানা রিসোর্টের ভিতর ঢুকে কিন্তু আপনাদের পুরো ব্লগটা আমরা দেখাবো, কারণ এখানের অনেক ধরনের রাইড আছে, আপনারা হয়তো জানেন অনেকে, আর যারা না জানেন আমার ভিডিও থেকে সবাই জানিয়ে নেবেন। এখানে রাইডগুলো খুবই সুন্দর, আমি দেখছি অনেকগুলো, আর ভিতরে যে আসলে আপনাদের দেখাবো সবগুলো। যারা রানা রিসোর্টে আসতে চান তারা সরাসরি আসবেন খুলনা 0 পয়েন্টে। যেখান থেকে আসেন খুলনা 0 পয়েন্টে আসবেন, আর 0 পয়েন্ট থেকে আপনারা সরাসরি বৈঠাঘাটা চলে আসবেন। বৈঠাঘাটা থেকে আপনার চলে আসবেন রানা রিসোর্টে। এখানে সম্পূর্ণ আপনার 0 পয়েন্ট থেকে, খুলনা 0 পয়েন্ট থেকে আপনার 50 টাকা খরচ হবে। আমি আসছি এখন 50 টাকা দিয়ে, সেক্ষেত্রে আপনাদেরও বেশি লাগার কোনো প্রশ্ন আসে না। যেমন একজন থেকে জানলাম আমি 80 টাকা লাগে, কিন্তু আমার থেকে তো 50 টাকাই রাখলো, বললো ভাই 50 টাকাই ভাড়া। তো দুইটার কথা বললেন, একটা হলো ওয়েব পুল, একটা হলো ওয়াটার স্লাইড। আর আপনি ক্যাবেলটা কি এর সাথে যোগ করা যায়? কোনটা? ক্যাবেল কার? হ্যাঁ। তাহলে কত টাকা পড়বে? তাহলে আরো 200 টাকা বেড়ে যাবে। তিনটে কত টাকা এসে? কি আপনার ওয়েব পুল, ক্যাবেল কার আর ওয়াটার স্লাইড আর এন্ট্রি এন্ট্রি 900 টাকা। আর যদি ভিতরে যেটা ই করি তাহলে এইটা পড়বে 1300 টাকা। ভাই 200 টাকা দেন আর 300 টাকা দেন। যেটা বলছে এটা আমার দেন। কেবল কার, ওয়েব পুল আর আপনার ওয়াটার স্লাইড সিঙ্গেল। হ্যাঁ, সিঙ্গেল। এই তিনটা মিলে আপনি পড়বে প্রবেশ করা যাবে। তার আগে কিন্তু আসলে প্রবেশ করা যায় না। তো আমরা এই জায়গার কাজগুলো সারবো এখন। দেখতে পারতেছেন এই যে আমাদের টিকিট। আমরা কিন্তু এখান থেকে একটা প্যাকেজ নিয়ে নিয়েছি, কারণ ভিতর থেকে টিকিট কাটলে খরচটা একটু বেশি, আর বাইরে থেকে টিকিট কাটলে খরচটা কম, তাই এখান থেকে প্যাকেজ নেই। আপনারা যারা 2, 3টা বা 5টা রাইড করতে চান তারা কিন্তু এখান থেকে প্যাকেজ নিয়ে যাবেন, তাইলে আপনাদের লাভ হবে। আর যদি ভিতর যে টিকিট কাটা যাবে, কিন্তু ভিতর থেকে টিকিট কাটতে কিন্তু খরচ বেশি, সেক্ষেত্রে আপনাদের খরচের কথা যারা চিন্তা করবেন তারা অবশ্যই বাইরে থেকে টিকিট কাইটে যাবেন, নাহলে কিন্তু একটু ঝামেলায় পড়ে যাবেন আপনারা। এখানে আমি 3টে রাইড নিছি, একটা ওয়েভ পুল, আর একটা ওয়াটার স্লাইড, একটা কেবল কার। তো 3টে রাইড আপনার 900 টাকা পড়ছে, সাথে যদি এন্ট্রি ফি যোগ আছে। আপনারা প্রবেশ করলে এত সুন্দর একটা পরিবেশ পেয়ে যাবেন। এখানে দেখবেন সামনে একটা মূর্তি দাঁড়াই আছে, খুব ভালো ডিজাইন করা, আর সাথে দেখবেন ওই বাম পাশে একটা সুন্দর ব্রিজ। তো ব্রিজ দিয়ে ওখান দিয়ে এন্ট্রি করতে হয়, আসলে ওখান দিয়ে গিয়ে আপনি টোটাল পার্কটা ঘুরতে পারবেন।
তো চলুন গাইস টোটাল পার্কটা আমরা ঘুরে ঘুরে দেখাই। গাইস এই ব্রিজটা কিন্তু আপনার কাঠের মতো দেখতে, আসলে কাঠের তৈরি না, এটা পুরো সিমেন্ট দিয়ে করা, রড বালি সিমেন্ট দিয়ে করা, কিন্তু আপনার এত সুন্দর ডিজাইন করছে মনে হয় যেন কাঠের ব্রিজ। আসলে রেস্টুরেন্টের গেট ভিতরে কোনো খাবার এলাও না, তো রেস্টুরেন্টে সকালে কিছু খাই নাই, তো রেস্টুরেন্টে এখনই যাবো, আমি কিছু এখান থেকে খেয়ে নেব। মেনু কার্ড আর এখন কিছু অর্ডারটা দিয়ে দিচ্ছি রেস্টুরেন্ট থেকে, কিন্তু আসলে সব কিছুর খুবই দাম। টোটাল একটা খাবার আইটেম দিলাম, তাতে দেখলাম যে 500 টাকার মতো হয়ে যাবে। তো ওখানে আসলে বাইরের খাবার এলাও না, আর যেহেতু তার জন্য আসলে হয়তো খরচটা নেই। যাক, আপনারা যদি এখানে খান অবশ্যই সাবধান। এখানে বাইরের খাবার এলাও না বিধায় সব কিছুর খরচটা একটু বেশি, তাই আপনারা যারা এখানে খাবার খাবেন তারা অবশ্যই দেখে শুনে খাবেন। আর দ্বিতীয় কথা হলো, এখানে কিন্তু আপনার খাবার খাইতে হলে সর্বনিম্ন 50 মিনিট আগে অর্ডার করতে হয়, কারণ তারা আপনি অর্ডার করবেন তারপর তারা তৈরি করে সেই খাবারটা আপনাকে দেবে। সেক্ষেত্রে আপনারা যারা খাবার খাবেন তারা অবশ্যই 50 মিনিট 1 ঘন্টা আগে খাবার অর্ডার করবেন সবসময়, তাহলে ঠিক টাইমে আপনি খাবারটা পাবেন। এখানে ওয়াশরুম আছে সুন্দর, বোট, আর সব কিছুর জন্য কিন্তু আলাদা আলাদা খরচ। এখানে যত ধরনের রাইড দেখতে পাবেন তার ভিতরে সবচেয়ে কিন্তু দামি রাইড ওই পুল, ওয়াটার সেলাই, কেবল কার আর নাগরদোলা। অ্যাভেলেবেল যত আপনার রাইড দেখবেন তার কিন্তু খরচ একটু কম, 150, 100 এরকম। এখানে ডিজিটাল নাগরদোলাটা অনেক সুন্দর আসলে, আর এটা আমার চড়ার ইচ্ছা আছে, আশা করি কিছুক্ষণ পরে এটা চড়বো। আর প্রচুর গরম সকালবেলা, কিন্তু তার ভিতরে অনেক জায়গায় গাছ আছে যার ফলে একটু আসলে শান্তি। ওখানে ক্যাবেল কার আছে, ক্যাবেল কারেও চড়বো। ক্যাবেল কার থেকে ভিউটা আরও সুন্দর হবে, সেটা দেখানোর চেষ্টা করবো আপনাদের। আমরা এখন কিন্তু আছি খুলনার সব থেকে বড় পার্ক, আর শুধু খুলনা না, অনেকখানেরই আসলে বড় পার্ক, এটা রানা রিসোর্ট। রানা রিসোর্টে সব ধরনের সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন, তাই যে কেউ নির্দ্বিধায় চলে আসতে পারেন এখানে। আপনার খরচটা একটু বেশি, কিন্তু সব দিয়ে ভালো, এখানে খারাপ না একবারে। হ্যারি ওয়েলেসের টিকিটটা আমরা নিয়েছে 250 টাকা, ছিল 200 টাকা, এখন 250 টাকা। আর এটা হলো সেই নাগরদোলাটা, আর এটা এখন আমরা চড়বো। পুরো ভিডিওটাই আপনাদের দেখাবো, সাথে থাকুন আমাদের। এখন আমরা আটকে দিল, পুরো ভিডিওটা আপনাদের দেখাবো এখানে পরিস্থিতিটা কেমন। আমি এর আগে এতে কখনো চড়ি নাই, একটু ভয় লাগতেছে, অনেক দূরে আছে দেখেন, ওগুলো আসতেছে আমার পিছনে আছে। প্রচুর ভয় লাগতেছে আসলে, এর আগে তো এখানে চড়ি নাই, যার ফলে একটু ভয়টা বেশি লাগে। দেখা যাইতেছে নিচে, কিন্তু নিচে আমি খুব ভয় করতেছে আসলে। যাদের হার্ট দুর্বল তারা অবশ্যই এখানে ওঠা থেকে বিরত থাকবেন, কারণ অনেক উচ্চতায় নিয়ে যায়। আমার নিজেরই ভয় করছে, হয়তো আপনাদের অনেকের ভয় করবে। আর গাইস, এখান থেকে দেখুন ভিউটা কত সুন্দর। আপনি যখনই নাগরদোলায় চড়বেন, কেবল কারে চড়বেন, তখন কিন্তু উপর থেকে সবচেয়ে ভালো ভিউটা পাবেন। এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের রাইড পেয়ে যাবেন, আর রেটটা 200, 300, 400, 500-র ভিতর। যারা এই ধরনের রাইড নিতে চান তারা অবশ্যই এখানে আসতে পারেন। আমরা এই রাইডগুলো করবো, আপনাদের সেই ভিডিওগুলো দেখাবো। আর একটা তথ্য আমি আবার আপনাদের দিয়ে রাখি গাইজ, এখানের গেট কিন্তু খুলে সকাল 10টায়,
সেহেতু আগে আসলে আপনারা কেউ গেট খোলা পাবেন না, টিকিট নিতে পারবেন না। তো টাইমটা দেখে আসবেন। দ্বিতীয় কথা, যারা আপনারা ওয়াটার সেলাই করতে চান বা ওয়েব পুলে স্নান করতে চান তারা কিন্তু অবশ্যই 12টার দিক দিয়ে আসবেন। যারা চিন্তা করবেন যে আমি শুধু ওয়েব পুলে স্নান করব, ওয়াটার সেলাই করব, কারণ 12টা 30-এর আগে কখনো ওয়াটার পুল বা ওয়াটার সেলাই ব্যবহার করা যায় না, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন সবাই। ওই কেবল করে উঠবো আমরা। শুধু ওই প্যান নেবেন না এই প্যান আনবে বাবা ভাই? হ্যাঁ, গাছ আমি কিন্তু এখন কেবল কারে ওঠার জন্য উপরে উঠতে আছি। তো কেবল কারে গিয়ে আপনাদের সুন্দর একটা ভিউ দেখাবো। গাছ দেখেন এখান থেকে ভিউটা আসলে কত সুন্দর। কেবল কার থেকে আপনি ভিউটা কিন্তু সব থেকে সুন্দর দেখতে পারবেন, নাগরদোলা থেকেও সুন্দর দেখতে পারবেন যখন আপনি কেবল কার উঠবেন। আর কেবল কারে উঠলে কিন্তু সেই একটা বাতাস খুব ভালো লাগবে আপনার, যেটা আপনার ছিল না নাগরদোলায়। নাগরদোলার চারপাশ দিয়ে আটকানো, যার ফলে আপনার বাতাস ছিল না, প্রচুর গরম ছিল, ভালো লাগতেছিল না। কিন্তু এখানের আবহাওয়াটা একবারে সম্পূর্ণ আলাদা। তো গাছ যারা কেবল কারে উঠবেন তাদের জন্য খুবই ভালো লাগবে আমি মনে করি। ট্রেন, আর এটা ট্রেনের রাইড। যারা ট্রেনের রাইড করতে চান তারা করতে পারেন। 250 টাকার মতো খরচ পড়বে আপনার। এখন কিন্তু আমরা সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় সেখানে যাচ্ছি, ওয়েব পুলে। আর ওয়েব পুলে আমরা কি কি করলাম, কত সময় স্নান করলাম, কত লোকজন ছিল সব দেখাবো। তো গ্যাস ওয়েট করেন আর চলুন ওয়েব পুলে যাই। আর ওয়েব পুলের কিন্তু পরে আমরা কিন্তু ওয়াটার সেলাইতে যাব। আর ওয়াটার সেলাইয়ের ভিউটাও কিন্তু খুব সুন্দর। আর আশা করি আমাদের সাথে থেকে দেখবেন ধৈর্য ধরে। এখানে কিন্তু আপনার ড্রেস রাখার জন্য সুন্দর একটা পরিবেশ আছে, লকার আছে। তো সেভের ড্রেস রাখতে পারবেন, লকারের চাবি আপনার কাছে দিয়ে দেবে, সেক্ষেত্রে আপনার কোনো চিন্তা নেই। যারা ওয়েব পুল ব্যবহার করবেন আর ওয়াটার সেলাই ব্যবহার করবেন তারা অবশ্যই জামা কাপড় নিয়ে যাবেন, গামছা টামছা নিয়ে যাবেন। তাছাড়া কিন্তু এখানে আপনি কিছুই পাবেন না নিজের জন্য। তো নিজের জিনিস নিজের বাসা থেকেই নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আর স্নান টান করে চলে আসতে পারবেন। এই বিষয়টা কিন্তু খুবই সাবধান। অনেকে গামছা টামছা নেয় না, তারপরে উপর থেকে দেখা লাগছে সব কিছু। তো আমি এইসব জিনিস নিয়েই গেছিলাম। তো আপনারা এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন।
তো গাছ দেখুন এখানে কত সুন্দর ঝর্ণা হইতেছে, আর খুবই ভালো লাগতেছে। আসলে ক্যামেরার পরেও পড়তেছে, আমার আওয়াজ কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশ এখানে। ছোট ভাই, তার সাথে আমার ওখানেই পরিচয়, খুব আনন্দ করছে আমার সাথে, অনেক সময় ছিল, অনেক সময় আমার সাথে ওয়াটার পুলে ছিল। অনেকেই বুঝে গেছেন এখন আমি কোথায়। এখন কিন্তু আমি ওয়াটার সেলাইতে, আর ওয়াটার সেলাই করব। ওয়াটার সেলাই করার পর কিন্তু আমরা চলে যাব খেতে। আমি যে সেই অর্ডার দিয়েছিলাম, সেই অর্ডারে রান্না বান্না কিন্তু এখন কমপ্লিট। তো আমি খেতে যাব ওয়াটার সেলাই করে। তো চলুন ওয়াটার সেলাইটা করি। আমার খাবার এসে গেছে, রাইস আছে, ডাল, স্পেশাল সালাদ আর চিংড়ি টমেটো দিয়ে। তো দেখি কেমন লাগে খেতে। যা একটা জলের বোতল আছে 20 টাকা দাম। ডালটা হালকা মিষ্টি, যদিও আমাদের অত টেস্ট না, হয়তো অনেকের কাছে মিষ্টিটা টেস্ট লাগে, আমার কাছে টেস্ট না, খাওয়া যায়। কিন্তু সালাডটা খুব সুন্দর। নিলাম এখন, দুটো চিংড়ি দিছে 300 টাকা দাম। খাবার খরচটা অনেক বেশি দেখি। চিংড়িটা আগেরটা তো মিষ্টি লাগলো, বেশি স্বাদ লাগে না আমার কাছে। এখান থেকে চিংড়িটা খাইতে পারেন। চিংড়িটা খেতে ভালো, পাশের নদীর চিংড়ি তো, তাই একটু স্বাদটা আলাদা। বাহির এই পাশ। তালা দাও খোলা।
একটু পর রিচার্জ করেন। প্রচুর রৌদ্র, খাবার খেয়ে বেরোলাম সবে। চিংড়ি খেলাম, ডাল খালাম আর একটা ছালাদ। আর এগুলোর আপনার প্রাইস হয়েছে 800 না 580 টাকা। তো বুঝেন এখানে কি দাম। যদি দুইটা চিংড়ি দিছে, কিন্তু যতই দুইটা চিংড়ি হোক, দুইটা চিংড়ির দাম তো আর 400-500 টাকা হয় না। চিংড়ি, ডাল, একটা ছালাদ আর রাইস, এটার দাম তো আসলে 580 টাকা হওয়ার কোনোভাবে চান্স নাই। যাক, তারা রাখছে, ব্যাপার না, আমি একটু আপনাদের দেখানোর জন্যই খাইলাম। যারা আসবেন তারা সাবধান, বাইরে থেকে খাবার খেয়ে যেতে পারবেন, কিন্তু ভিতরে কিন্তু আসলে আপনারা খাবার নিতে পারবেন না। ভিতরে খাবার নেওয়া একদমই মানা আছে। সেক্ষেত্রে আপনারা যারা খাবার খাবেন বাইরে থেকে খেয়ে যাবেন, সেটাই ভালো হবে। তো গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। প্রচুর রোদ, স্পিড খেয়ে যাচ্ছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রচুর রৌদ্র, এর ভেতর আসলে আমাদের আজকের ব্লগটা করলাম। তো গাইস, আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বেল আইকনটি চিপে আমাদের সাথে থাকবেন, যাতে আমাদের নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায়। তো গাইস, ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন।